তো ফাইনালি বাংলাদেশের মোস্ট অ্যাওয়েটেড সিনেমা তাণ্ডব তার ফরকাস্ট চলে এসেছে। এটা একটা টিজারের মতো করা হয়েছে, নতুন একটা উদ্যোগ দেওয়া হয়েছে ফরকাস্ট। বাংলা সিনেমার টিজার এই লেভেল পর্যন্ত যেতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। আমি কোনোদিন বাংলা সিনেমার টিজার এই ধরনের আমি দেখিনি। ভাই কি করেছে, এটা কি করেছে। যখনই শাকিব খান প্রথমে একটা মুখোশ নিয়ে হেঁটে যায় তখন তাকে চেনানো হয় না যে সে শাকিব খান, এবং ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েস ওভার আসছে পুরো বাংলাদেশের ফোর্সকে রেডি থাকতে যে তাণ্ডব হতে চলেছে। যেইভাবে ভয়েস ওভারগুলো এসছে, আগে একটা বিল্ড আপ দেওয়া হয়েছে। এই বিল্ড আপের পর যখন সে বাস থেকে এন্ট্রি নেয়, বাস থেকে যখন নামে, ওরে ভাই পুরাই বোম ব্লাস্ট। এবং ওখানে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় ক্রেং ক্রেং ক্রেং, ওহ পুরো লেভেল ছাড়িয়ে গেছে। এবং তারপর যে কয়েকটা মুহূর্ত আসে, ওরে বাপরে বাপ, সে মুখোশ পরে যেভাবে মারছে এবং তার পেছনে পুরো বাংলাদেশের পুলিশ ফোর্স যেভাবে পড়ে আছে, বুঝতে পারছেন তার ক্ষমতাটা কোন জায়গায়। সে এমন কি করেছে যার জন্য পুরো বাংলাদেশের পুলিশ তার পেছনে পড়ে গেছে। এবং একটা সিন আসে একটা রেকর্ডিংয়ের মতো, সেখানে শাকিব খান যখন তার লুকটাকে প্রকাশ করে এবং তার এক্সপ্রেশন, ওরে দাদা পুরো উড়ে গেছি। এবং একটা জায়গায় সে বলে কাট, ও হো ওই জায়গার ভাই এক্সপ্রেশন পুরো কিল ইট। ভাই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অন্য ইউটিউবারদের মতো নাচানাচিও করতে পারি না, কিন্তু আমি এইটুকু ক্লিয়ারলি বলছি পুরো অস্থির হয়েছে, পুরো জোশ। বাংলাদেশের ভাষায় জোশ বলে তো, পুরাই জোশ হয়েছে ভাই, কোনো কথা হবে না। এরকম টিজার বানাবে আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বলতে কি লেভেলে নিয়ে গেছে ভাই। জয়া আহসান রয়েছে এখানে, সবাইকে যদিও দেখানো হয়নি, শাকিব খান, জয়া আহসান এদেরকে দেখানো হয়েছে। ভাই কি লেভেল হতে চলেছে। ব্যাকগ্রাউন্ডে তাণ্ডবের যে একটা টাইটেল ট্র্যাক চলছে, উফ, এটা রিলিজ করলে তো পুরো বাংলাদেশ পাঠিয়ে দেবে। কি গেয়েছে ভাই, কি লেভেলের ওটাতে লিরিক্স রয়েছে, গায়ে লোম দাঁড়িয়ে গেছে ভাই। শাকিব খান যখন সে ভাই এরকম গান নিয়ে এরকম ঘোরাচ্ছে, উফ ভাই মনে হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ার কোনো বড় হিরো বা হলিউডের কোনো বড় হিরো। এরকম হ্যান্ডসাম হিরো আমি চোখে খুবই কম দেখেছি। সত্যি বলতে এটা বাংলাদেশি হিরো, উফ আমি বিশ্বাস করতে পারছি না। রায়হান রাফি কি করেছে ভাই, যে স্কেল দেখিয়েছে, জাস্ট কিছু সেকেন্ডের এই টিজারটা বা এই ফোরকাস্টটা যে স্কেল দেখিয়েছে, এই স্কেল দেখে আমি পুরোই ফিদা ভাই। এই স্কেল ভাই মানে বলিউডে বানাতে গেলে এটাতে 500 কোটি টাকা ব্যয় করতে হবে। আপনি ভাবুন বাংলাতে করে দেখিয়েছে, এটা না হয় কতই ঢালেছে, না হয় 10 কোটি 15 কোটি 20 কোটি, অত মনে হয় ঢালেনি। কি স্কেলটা বের করেছে রায়হান রাফি ভাই, সেলুট। আমি এখন খুব আশা করছি জিতের সঙ্গে লায়ন সিনেমাটা কবে আসবে ভাই। ভাই রায়হান রাফির হাতে জাদু রয়েছে, জাদু নয় তার ট্যালেন্ট আছে ভাই। কি করেছে ভাই, প্রত্যেকটা ফ্রেম যেভাবে ক্যামেরাবন্দি করেছে, আউটস্ট্যান্ডিং ভাই রে ভাই। কালার, উফ, অনেকে দেখছিলাম তাণ্ডবের কালকে যখন একটা পোস্টার এসেছিলো সালারের সঙ্গে মিশাচ্ছিল, ভাই না রে ভাই না, এটা সালার ফালার কোনো কিছু নয়, এটা আলাদা, এটা তাণ্ডব। আমি মনে করি এই সিনেমাটা একটা উন্নত মানের সিনেমা, আর এই সিনেমাটাই পারে বাংলা সিনেমাকে চিনিয়ে দিতে, যে বাংলা সিনেমাও পারে। আমাদের মনে কোনো হিংসা নেই, হোক সেটা বাংলাদেশের সিনেমা, এটা চাই বাংলা সিনেমারই নাম হবে। এটা যদি বলিউডে গিয়ে কিছু করে, এই বাংলা সিনেমার নাম হবে, এই বাঙালিদের নাম হবে। তাই আমি চাই এই সিনেমাটা পুরোপুরিভাবে একটা হিন্দি সিনেমা হিসেবে রিলিজ দেওয়া হোক পশ্চিমবঙ্গে নয় সরি, পুরো ভারতবর্ষে, এবং ভালোভাবে প্রমোশন করে। এই সিনেমাটা দেখুন, এইটুকু বোঝা যাচ্ছে শাকিব খান এই সিনেমায় একজন কিলার থাকতে চলেছে। নয়তো একটা হস্টেজ সিচুয়েশন হবে যেখানে সে বাংলাদেশের পুলিশের কাছে কিছু ডিমান্ড করবে, সেগুলো পূরণ করতে হবে। ভাই এই ধরনের সিনেমা তো হয়েছে, আমি বলছি না যে হয়নি, কিন্তু এখানে যে স্কেলটা দেখিয়েছে, এখানে যেভাবে শুরু করেছে, আমি মনে করি যে অন্যান্য সিনেমার থেকে আলাদা কিছুই হবে। আর রায়হান রাফি ভাই, ওহ কি করেছো তুমি, সত্যি তাণ্ডব, পুরো তাণ্ডব মাচিয়ে দিয়েছে। এই টিজারটা আমি যে রিভিউ করছি, আপনারা দেখে নেবেন। এই রিভিউটা আমার চ্যানেলের সব থেকে বেশি রিচ পাবে, কারণ শাকিব খানের যেই লেভেলের ফ্যান ফলোয়িং রয়েছে আর যেই লেভেলের কাজ হয়েছে, কারণ কাজ হয়েছে ভাই, কাজের প্রশংসা করতে হবে, লেভেল ছাড়িয়ে গেছে। শাকিব খানকে যে লাগছে ছোট চুলে, উফ, এতদিন বাংলাদেশের ডিরেক্টররা কি করেছে ভাই, কি করেছে? আমি তো বলবো কিছুই করেনি। রায়হান রাফির মতো ডিরেক্টরের হাতে পড়লে শাকিব খান এই লেভেল পর্যন্ত যেতে পারে। যে কোনো মানুষ এটা দেখবে,
পুরো ভাই প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন আমি বাড়িয়ে ছাড়িয়ে বলি না, আপনারা সবাই জানেন, তবে প্রশংসা যদি থাকে কিছু তাহলে আমি কমও বলি না। আর আমার বাংলাদেশের সিনেমার অ্যাকশন নিয়ে যে অভিযোগটা ছিল, আমি মনে করি এই সিনেমার পর আর সেই অভিযোগটা করার সুযোগ পাবো না। এইখানে যতটুকু অ্যাকশন দেখিয়েছে ভাই পুরো রোগড়ে দিয়েছে।